আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ নির্বাচনের সবথেকে তাজা আপডেট সংবাদ। তোপের মুখে নাসির উদ্দিন পাটোয়ারি উদ্ধার করল সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই নেতা। এ সময় মির্জা আব্বাসের নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা চালায়। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা এসে নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্ধার করেছে। এরপর জানাবো আব্দুল হান্নান মাসুদের ছোট ভাইয়ের মৃত্যুর দাবিটি গুজব, বললেন ইসি সচিব। নির্বাচন ঘিরে সব ধরনের জল্পনা কল্পনা শেষ হতে চলেছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো সুন্দর একটি নির্বাচন, এই কথাই জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। তবে ইসির পক্ষ থেকে আরও বলা হয়েছে বিভিন্ন জায়গায় মিথ্যা সংবাদ শোনা যাচ্ছে যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির পর এবার আব্দুল হান্নান মাসুদের ভাইকে হত্যা করা হয়েছে। এটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে ৪.৫ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮%, বললেন ইসি সচিব। এখন পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় সারা দেশে ভোট পড়েছে ৩২.৮৮%, অর্থাৎ প্রায় ৩৩%। এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোট হচ্ছে। এমন একটি ভোটের পরিবেশই আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ ইসির সচিবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো কোনো ষড়যন্ত্র না হলে আমরাই জিতব, বললেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানিয়েছেন যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি না হলে আমরাই জিতব, কারণ সারা দেশে আমাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারে আমরা বলতে চাই এবার জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয়লাভ করতে পারব। এদেশের মানুষ আমাদেরকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, কোনো চাঁদাবাজ রাহাজানিকারক বা সন্ত্রাসীদের এদেশের মানুষ ভোট দেবে না। পুরো বাংলাদেশের মানুষই এখন অনেক বেশি সচেতন, তারা আমাদেরকে ভোট দেবে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো আরেকটি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে মানুষ, বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন আরেকটি জয়ের প্রতীক্ষায় রয়েছে বাংলাদেশ। এটি জনগণেরই একটি বিজয় বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ জামাত ইসলাম যদি জয়লাভ করতে পারে সেটি জনগণকে নিয়ে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। আগামীর বাংলাদেশ একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোনো বিকল্প ভূমিকা নেই বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ মনে করি আগামীতে একটি সুন্দর সরকার আমরা উপহার দিতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ আজ আপনি কোন দলকে সমর্থন দিয়েছেন, কোন দল জিতবে বলে আপনি মনে করেন সেটি কমেন্ট করে আমাদেরকেও জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
তোপের মুখে নাসিরউদ্দিন পাটোয়ারি উদ্ধার করল সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই নেতা। আজ দুপুর ১টার দিকে ওই কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তখন তার উপর হামলা চালানো হয়। তিনি বক্তব্য দেওয়াকালে মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। এক পর্যায়ে তাদের ধাওয়া দেন। এ সময় হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আইনশৃঙ্খলার বিশৃঙ্খলার মাঝে পড়ে যা নাসিরউদ্দিন পাটোয়ারিকেও নিরাপদে উদ্ধার করে নেয় সেনাবাহিনীর সদস্যরা। তবে এরপর ফেসবুকে ভোট ডাকাতি ও হামলার অভিযোগে পোস্ট করেন এনসিপির এই নেতা। তিনি লেখেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপর হামলা চালিয়েছে। এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে অভিযোগের বিষয়টি নিয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে এখনো কোনো তথ্য আসেনি। আসলে কি কারণে এই ধরনের হামলা হয়েছে কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর তারা হামলা কেন করলো সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো জানা যায়নি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে একা পেয়ে মির্জা আব্বাসের চাঁদাবাজ বাহিনী তারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত বিষয়টি আসলে কোন দিকে গড়ায় এবং পুরো প্রক্রিয়াটি আসলে কি হয় সেটি এখন দেখার বিষয়। কারণ সবাই চাইছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনটা যেন একটি ফেয়ার হয়। তবে এখন পর্যন্ত ফেয়ার হবে কিনা সে বিষয়টি বলা যাচ্ছে না। কারণ বিভিন্ন জায়গায় আসলে নির্বাচন নিয়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। এই নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দরভাবে করার মধ্য দিয়ে আবারও একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে এই প্রক্রিয়াগুলো সেভাবেই চলছে। হান্নান মাসুদের ছোট ভাইয়ের মৃত্যুর দাবিটি গুজব। নির্বাচন ঘিরে জল্পনা কল্পনার অবসান হল। রাজনৈতিক মহলে শঙ্কা দূর করে অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে। নির্বাচনের ফলাফল জানতে আমাদের সঙ্গেই থাকুন, কারণ নির্বাচনে যে ফলাফল হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হবে। আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবেই অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রত্যাশা জানিয়েছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আব্দুল হান্নান মাসুদের ভাইকে হত্যা করা হয়েছে, এই ধরনের একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল। তবে এই ঘটনার পর পুরো বিষয়টি আসলে কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। অনেকেই নানাভাবে নানা কথা বলছেন, তবে এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটি ভিত্তিহীন কথা। কারণ আব্দুল হান্নান মাসুদের ভাই, তার কিছুই হয়নি, সে এখনো ভালো আছে এবং তার উপর কোনো ধরনের হামলার ঘটনাই ঘটেনি। যে বা যারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন বা এই ধরনের কর্মকাণ্ড করছেন তারা সম্পূর্ণ মিথ্যা বলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। 4.5 ঘণ্টায় ভোট পড়েছে 32.88, বলছে ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সচিব। আজ ইসি সচিবের পক্ষ থেকে প্রথম 4 ঘণ্টায় যে সারা দেশে 32.88% ভোট কাস্ট হয়েছে এসব বিষয়ে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে বিষয়টি প্রতিফলিত হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং এই ভোট দেওয়ার মধ্য দিয়ে আগামীর একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। পুরো বাংলাদেশে এখন নানাভাবে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আসলে শেষ করার জন্য চেষ্টা করা হচ্ছে। সবাইকে নিয়ে একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এবার একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়তে গিয়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ সব রাজনৈতিক দলগুলো এবার
যথাযথভাবে তাদের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছে এবং তারা জানিয়েছে যে আমরা এবারে একটি নির্বাচনে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পারলাম, এটি আমাদের জন্য অনেক ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামীর যে বাংলাদেশ গড়ে তোলা হবে সেই বাংলাদেশে কারো কোনো ধরনের সমস্যা থাকবে না। প্রত্যেকটি জায়গায় এ ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেছে।